আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই যে প্যাটার্নটা করব। এটা ডেনিম প্যান্ট, আমি সফটওয়্যার ইউজ করব বগ। তো সাইজ নেব আছে এখানে বেস সাইজ, এটা সিলেক্ট করা আছে 5 ইয়ার্স আর আছে 110 সাইজ। তো এটা ডেনিম প্যান্ট, আমি আপনাদের সাথে এখন বগ সফটওয়্যারে কাজ করব। তো বগটা সফটওয়্যারটা লেফট বাটন ডাবল ক্লিক দিলাম, ওপেন হলো। এখন আমি এখানে ফার্স্টে নিউতে যাব, যেহেতু নতুন প্যাটার্ন সেহেতু নিউতে যে আমি এখানে একটা ড্র নেব। তো ড্র নেওয়ার জন্য যে আমাদের যেটা আছে রেক্টিঙ্গেল যেটাকে বলি সেটা আমরা নিতে পারবো। এখানে ইন্টেলিজেন্ট পেন্টের সাহায্যে আমরা 80% কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো ভিউয়ার্স। তো দেখুন এই যে এইভাবে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে আমরা এখন এখানে দেখে নিতে পারি যে আমাদের টোটাল আউট সিএম লেন্থ আছে 65 সিএম, আর যে থাইটা আছে থাইয়ের মেজারমেন্ট নেব, যেহেতু উইথ থাইয়ের মেজারমেন্ট আছে 1 সিএম ভ্যালু 18 সিএম, তো আমরা এখানে 16 সিএম নেব ভিউয়ার্স। এখানে আমরা নেব হচ্ছে 65 সিএম 65 সিএম, আর এখানে নেব আছে 16 সিএম, আর দুই সিএম যেটা আছে সাইডে ঘুরে আসবে, এটার জন্য আমরা পরবর্তীতে নিয়ে নেব। তো এখানে আমাদের মেজারমেন্ট আমার কমপ্লিট। তো এখানে আমাদের লেফট বাটন একবার ক্লিক দিলেই এসে যাবে। তো ভিউয়ার্স দেখুন কন্ট্রোল জেড, তো এইটা আমাদের আসছে। তো এখন এইটাকে আমরা একটু জুম করতে পারি। এই মাউসের যে হুইল বাটনটা আছে সেটাকে এখানে ঘোরাইলে জুম হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফন্টের যে মাপটা আছে সেটা আমরা নিতে পারি, এখান থেকে ধরে আমরা এখানে ফন্টের মেজারমেন্টটা আমরা ইনপুট করতে পারবো। তো ফন্ট রাইজের মেজারমেন্ট এখানে আছে 18 সিএম, ডিতে ফন্ট রাইজ 18 সিএম। তো এইখান থেকে আমরা 18 সিএম নিতে পারি ভিউয়ার্স। যেহেতু মাইনাস ভ্যালু আছে এখানে মাইনাস ভ্যালু অবশ্যই দিতে হবে, মাইনাস 18 সিএম। তো 18 সিএম নিয়ে আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক দিই ওকে হয়ে যাবে। তো আমরা এখানে একটা সেন্টারে একটা গ্রিন মার্ক নেব। আমরা যেহেতু 18 সিএম নিয়েছি এখানে 9 সিএম দেবো ভিউয়ার্স, না 16 সিএম 8 সিএম দেবো। 8 সিএম আমরা দিয়ে আমরা রাইট বাটন ক্লিক দেবো, ওকে হয়ে যাবে। তো আমরা এখান থেকে যখন আমরা নির মেজারমেন্টটা নেব, তো নির মেজারমেন্টটা আমরা যথারীতি এভাবে আমরা নিতে পারি ভিউয়ার্স। তো এখান থেকে আমরা নির মেজারমেন্টটা এভাবে নিতে পারি। নির মেজারমেন্ট আমাদের সেন্টারে থাকে, আর বটম ওপেনিং এর মেজারমেন্ট এখান থেকে আমরা নিতে পারি ভিউয়ার্স। বটম ওপেনিং এর মেজারমেন্ট এখান থেকে 1 সিএম যাবে নিচেই। 1 সিএম যেহেতু কম আছে 2 সিএম কম, তো আমি 1 সিএম করে নিয়ে নিলাম। তো এখান থেকেও আমি 1 সিএম বটমের মেজারমেন্টটা নিয়ে নেব। দেখুন 1 সিএম, রাইট বাটন ক্লিক, ওকে। তো ভিউয়ার্স এখানে আমি নির মেজারমেন্টটা যে নির মেজার পজিশনটা আমি এখানে দিয়ে দিলাম সেন্টারে। তো সেন্টারে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ দিতে পারি ভিউয়ার্স। এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এখান থেকে বটম ওপেনিংয়ে তো দিয়ে এখানে লেফট বাটন ক্লিক দিলেই এসে যাবে। তো আমরা যথারীতি এটাও আমরা এইভাবে শেপ দিয়ে দিতে পারি ভিউয়ার্স। দেখুন এখান থেকে এখানে তো আমাদের নিচের পোর্শনটা শেষ, আমাদের এই দাগগুলো দরকার নাই। তো আমরা এটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন এইখান থেকে যে মেজারমেন্ট আছে আমাদের ফন্ট রাইজ, তো ফন্ট রাইজের মেজারমেন্ট এখান থেকে নিয়ে নেব ভিউয়ার্স। তো দেখুন এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি আমার এটা সিলেক্ট হলো। তারপরে দেন আমরা এইখানে ফন্ট রাইজের যে শেপটা আছে সেটা আমরা দিতে পারি ভিউয়ার্স। এখান থেকে আমরা এখানে ফন্ট রাইজের শেপটা আমরা করতে পারি। এখানে কপি হয়ে গেছে, তো কপি হয়ে গেলে সমস্যা নাই, এখান থেকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে ফন্ট রাইজের শেপটা যথারীতি সুন্দর করে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে সাইড সেমের শেপটা দেবো ভিউয়ার্স। সাইড সেমের উপরে পোর্শনটার শেপটা দিয়ে দিলাম। এখানে সিলেক্ট করব রাইট বাটন দিয়ে সিলেক্ট করে এখান থেকে এখানে আমরা শেপটা করে নিতে পারি। তো ভিউয়ার্স আমাদের এখানে ফন্ট রাইজের মেজারমেন্ট লাগবে 18 সিএম, আমরা 1 সিএম এখান থেকে বেশি আছে, তো 1 সিএম আমরা এখান থেকে কমাই দেবো ভিউয়ার্স। দেখুন
এখান থেকে আমরা ফন্ট রাইজের শেপটা এখান থেকে এক্সট্রিম কমাই দেবো। তো ফন্ট রাইজের শেপটাও একটু শেপ হয়, সাধারণত শেপ হইলে করা ফন্টের শেপটা ভালো হয়। তো সেক্ষেত্রে আমি এখানে একটু শেপটা ঠিক করে দিলাম। তো আমার এখানে ফন্ট রাইজের আর ব্যাক রাইজের যে মেজারমেন্টটা আছে সেটা আমাদের মোটামুটি এখানে একটু শেপ আছে, এখানে একটু শেপ ঠিক করতে হবে। তো এখানে যার যার বাইরের রিকোয়ারমেন্ট অনুপাতে সেভাবে সবাই ঠিক করে নিতে হয়। তো একটা বাইরে কাজ করতে গেলে, নতুন বাইরে কাজ করতে গেলে হয়তো শেপ নিয়ে অনেক রকমের কমেন্টস থাকে যে শেপ হয় নাই। তো সেজন্য আপনারা এগুলো দেখে শুনে বুঝে কাজ করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমাদের যে মেজারমেন্টটা নিতে হবে, এখানে আছে পকেট আছে, এই যে দেখুন আমি সাইডে যে পকেট আছে সেই সাইডে পকেটটা আমি এখন নেব ও, আর এসে তো সাইড পকেটের মেজারমেন্ট এখানে দেওয়া নাই। তো আমি বেসিক্যালি যেটা হয় সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তো এখান থেকে এখানে আমি একটা সাইডের পকেটের মেজারমেন্ট শেপটা নিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটু জুম করে নিলাম, রাইট বাটন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে শেপটা সুন্দর করে নিলাম ভিউয়ার্স। এখান থেকে যদি আমার আবার রাইট বাটন ক্লিক দেয়, যদি আমার এখানে মনে হয় যে ভালো হয় না শেপটা, তাহলে আমরা এখান থেকে এটাও ঠিক করে দিতে পারি। আর এখান থেকে আমাদের যে মেজারমেন্টটা নিতে হবে, এই পকেটের পকেট ব্যাক যেটা নিতে হবে সেটা আমরা এখান থেকে নিতে পারবো ভিউয়ার্স। দেখুন এখান থেকে এখানে আমি যদি করি যে না আমি এখান থেকে এখানে একটা মেজারমেন্ট দেবো, তো আমরা এখান থেকে মেজারমেন্ট আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। তো পকেটের মেজারমেন্টটা এইভাবেই নিতে হয় সাধারণত। দেখুন তো এখানে আমি রাইট বাটন ক্লিক দিয়ে আমি এখান থেকে একটু এখানে শেপ দিয়ে দিতে পারি, আর এখান থেকে আবার রাইট বাটন ক্লিক দিয়ে যথারীতি এই শেপটা করে দিতে পারি। তো ভিউয়ার্স শেপ টেপ নিজের কাছে। তো আমরা এখন এটাকে যে ব্যাগ আছে ব্যাগের পোর্শনটা আমরা করব। তো এখান থেকে আমি এখন ইন্টেলিজেন্ট পেন্টে আছি। তো এখান থেকে আমরা ব্যাগের জন্য এখান থেকে 3 cm নিয়ে নেব, 1.5 cm সাইডে আমি বাড়তি দেবো। তো 3 cm নিয়ে এখানে আমি ওকে দিয়ে দেবো ভিউয়ার্স। তো দেখুন আমি এখান থেকে একটা মেজারমেন্ট নেব, এখান থেকে নিয়ে এখানে আমি অ্যাডজাস্ট করে দেবো। তো এখান থেকে আমি ব্যাক রাইজের মেজারমেন্ট নিচ্ছি, ব্যাক রাইজের মেজারমেন্ট নেব। তো এখান থেকে এখানে আমি ব্যাক রাইজের যে শেপটা আছে সেটা আমি এখানে রেখে দেব। তো দেখুন এখান থেকে আমার ব্যাক রাইজের যে মাপটা আছে এখান থেকে আমি 4 cm নিয়ে নেব ভিউয়ার্স, 4 cm নিয়ে নেবো, ইন্টার দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, ইন্টার দিলেও হবে, ওকে দিলেও হবে। তো এখান থেকে আমি এখানে আমার ব্যাক রাইজের যে মেজারমেন্টটা দেবো সেটা আমি নিয়ে নিলাম। এখানে লেফট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি এখানে শেপটা ব্যাক রাইজের ঠিক করে দেবো। এখানে আবার রাইট বাটন ক্লিক, এখান থেকে আবার এখানে ঠিক করে দেবো। তো ভিউয়ার্স দেখুন আমার ব্যাক পার্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এই দাগটা যেটা আছে সেটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো ভিউয়ার্স। তো আমরা এটা কাটেও দিতে পারি, তো কাটে না দিয়ে আমরা এটা এভাবে দিয়ে দিলাম। তো দেখুন এখন আমরা এটাকে এটা আমার ঠিক করতে হবে, এই শেপটা ঠিক হয় নাই। তো শেপ আছে নিজের কাছে, রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, এখান থেকে এখানে তো এখন আমরা এটা ট্রেস করে ফেলবো ভিউয়ার্স। এই যে দেখেন এখানে গার্মেন্টস মোডে গেলে ট্রেস আছে, এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন সেটা এরকম লাল হয়ে যাবে। তো এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, লেফট বাটন একবার ক্লিক দিলেই সিলেক্ট হবে। তারপর এখানে সিলেক্ট করে রাইট বাটন 2বার ক্লিক দিলেই হয়ে যাবে। যেহেতু আমার ফন্ট এই পার্ট দিয়ে আমি এখানে যেহেতু আমার গ্রিন মার্ক এদিকে থাকবে, তো আমার এটা ঠিক আছে। সিম অ্যালাউন্স অলরেডি XCM দেওয়া আছে ডিফল্ট হিসেবে, আমি XCM রাখবো। এই দেখুন আমার ফন্ট পার্টটা ট্রেস হয়ে গেছে।
তো যথারীতি আমার এটা সিলেক্ট আছে, তো আমি এখন এটাকেও আমি ব্যাকপার্টটাকেও আমি টেস্ট করে পারবো। তো ব্যাকপার্ট টেস্ট করার আগে ফ্রন্ট পার্টের যে ইয়েটা আছে সেটা আমরা করে নিতে পারি ভিউয়ার্স। তো ফ্রন্ট পার্টের যেটা পকেটটা আছে, পকেটটা আমরা এখান থেকে টেস্ট করতে পারি। তো ফ্রন্ট পার্টের প্যাটার্নটা টেস্ট করার জন্য আমাদের এই যে গার্মেন্টস উঠে যেতে হবে, এখান থেকে আমরা ফ্রন্টের পকেটটাও ট্রেস করে নিতে পারবো। এখান থেকে রাইট বাটন ডবল ক্লিক, ওকে। তো পকেট ব্যাক দিয়ে আমি এখানে আমার ঠিক আছে, সব ডিফল্ট হিসেবে এক্সএম আছে, এটা আমরা নিয়ে নিলাম। তো আমাদের আরেকটা দরকার, সেটা আছে এখান থেকে আমরা যে নেব সেটা আছে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। ডাবল ক্লিক করলে এখানে পকেট ব্যাক, এটা পকেট ব্যাক দিয়ে আমরা এটা সিলেক্ট করব। তো দেখুন এটা আছে যে আমাদের এই পার্টটা, এটা আমরা পরে আমরা অ্যাডজাস্ট করে দেব। তো এখন আমরা যে কাজটা করব সেটা আছে ইন্টেলিজেন্ট পেন্টে যাব। ইন্টেলিজেন্ট পেন্ট আবার গেলাম, আমরা এতক্ষণে ইয়েতে ছিলাম। তো এখান থেকে আমাদের এটার দরকার নাই, এটার দরকার নাই, আমি কিছু দাগ কমাই দিচ্ছি ভিউয়ার্স। তো আমি কিছু দাগ এখান থেকে কমাই দিচ্ছি, যাতে আমাদের ব্যাগের যে ইয়েটা আছে সেটা আমরা ইয়োকটা আছে সেটা আমরা নিতে পারি ভিউয়ার্স। দেখুন এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখানে আমরা যদি ব্যাগের যে ইয়োকটা আছে সেটা আমরা নিয়ে নিই, তো সেটা আমরা নিয়ে নিতে পারবো ভিউয়ার্স। ব্যাগের যে ইয়োকটা আছে সেটা আমরা এখানে ইন্টেলিজেন্ট পেন্টের সাহায্য নিতে পারি। এখান থেকে এখানে ব্যাগের যে ইয়োকটা সেটা আমরা এখানে দাগ দিয়ে নিয়ে নিতে পারি। তো ব্যাগের ইয়োকটা একটু শেপ হয় সাধারণত, তো আমি সে শেপটা দেবো পরে। আমি এখন এটাকে ট্রেস করে নেব ভিউয়ার্স। একবার লেফট বাটন ক্লিক, এটা লেফট বাটন ক্লিক, এই যে এটাও লেফট বাটন ক্লিক, এটা লেফট বাটন ক্লিক, এটা লেফট বাটন ক্লিক, এটা লেফট বাটন ক্লিক, এই যে এখানে লেফট বাটন ক্লিক একবার, কারণ লেফট বাটন দুইবার ক্লিক দিলে ব্যাক ভিউ আমার এসে গেল। তো আমরা এখানে ট্রেস করলাম, এই যে আমরা এটা রেখে দিলাম। তো এখন আমাদের এখানে ব্যাগের যে ইয়োকটা আছে সেটা আমরা ট্রেস করতেছি। লেফট বাটন ক্লিক, লেফট বাটন ক্লিক, রাইট বাটন দুইবার ক্লিক দিলে ব্যাগ ইয়োক। তো ওকে, তো এখানে আমাদের ব্যাগ ইয়োক এসে গেল ভিউয়ার্স। তো আমরা এখানে আমাদের এটা যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা এটা রিমুভ করে দিতে পারি। তো ভিউয়ার্স আমরা এই প্যাটার্নটা যদি এখন দেখি যে আমাদের সিম অ্যালাউন্স কত আছে, তো সিম অ্যালাউন্স এখানে আছে কত, 1 সিএম আছে ডিফল্ট হিসেবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের সিমের যে মেজারমেন্ট আছে, তো এখানে আমরা 3 সিএম যদি সিম অ্যাড করি তাহলে আমাদের এখানে 3 সিএম এসে যাবে। ডিফল্ট হিসেবে 1 সিএম করে দেওয়া ছিল, আর বাকিগুলো সব আমার এখানে এই অবস্থায় আছে। তো আমরা প্যাটার্নটা যদি সেন্টার আনতে চাই, কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করলেও পারবে। আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা 3 সিএম সিম অ্যালাউন্স দিয়ে দিতে পারি ভিউয়ার্স। দেখুন 3 সিএম সিম অ্যালাউন্স, 2 সিএম আমরা নিতে পারি। এখানে আমার পয়েন্ট আছে সেজন্য এটা আমি ঠিক করে দেব। তো আমরা এটা নেব না, এটাকে কন্ট্রোল জেড দিয়ে দেবো। এখন এইখানে আমাদের যে মেজারমেন্টটা আছে সেটা আমরা এটা ঠিক করে দেব। তার জন্য ইন্টেলিজেন্ট পেন্টে যাব। ইন্টেলিজেন্ট পেন্টে যে এখান থেকে আমাদের যে ডিলেট আছে সেটা আমরা ঠিক করে দেব। তো ভিউয়ার্স এখন দেখুন, তো আমার এখানে যে মেজারমেন্ট ছিল, এখানে এক্সট্রিম করে আছে। তো ভিউয়ার্স এখান থেকে আমাদের যে ইয়োকটা আছে, ইয়োকটা আসলে একটু শেপ হয় সাধারণত। তো শেপের জন্য এখানে যে কাজটা করতে হয় সেটা আছে যে এই সাইডটা একটু উপরে তুলে দিতে হয়। তো সেজন্য আমাদের ইন্টেলিজেন্ট পেন্টে যেতে হবে। ইন্টেলিজেন্ট পেন্টে যে এখান থেকে আমাদের যে মেজারমেন্ট আছে সেখান থেকে আমাদের
এই যে এখান থেকে এটা ধরে আমরা ঠিক করে দিতে পারি। তো আমি এটা ঠিক করতে গেলে অনেক সময়ের দরকার আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাবো যে এটাকে কিভাবে আমরা সাইজ করতে পারি। তো সাইজ আমরা যাব, সাইজে যে আমরা এখানে যে মেজারমেন্টগুলো আছে সেখান থেকে আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের এখানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আছে। তো আমরা যদি সাইজ যদি এখানে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, আর যদি আমরা সাইজ করতে যাই তাহলে আমরা সেটাও করতে পারবো। দেখুন এখানে ক্লিক দিলে আমাদের নতুন সাইজ হবে। তো এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে যে আছে মার্কার আছে, মার্কারে আমরা চলে যাব। এখানে আমরা গেডিং করতে পারি ভিউয়ার্স। এখানে আমি একটা শেপের গেডিং আমি দেখাই দিই যে গেডিংটা কীভাবে করবেন। এখানে আমাদের গেডিং যদি আমাদের এক্সএম থাকে তো আমরা এক্সএম নিতে পারি ভিউয়ার্স। দেখুন এক্সএম গেডিং আমাদের এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা গেডিংটা এক্সএম দিতে পারি ভিউয়ার্স, এক্সএম দিতে পারি। তো এখানে উইথের যে গেডিং আছে উইথের গেডিংটা আমরা নিতে পারি। দেখুন উইথের গেডিং আছে এক্সএম, উইথের গেডিংটা আমরা এক্সএম নিয়ে নেব। এখান থেকে উইথের গেডিংটাও এক্সএম নিয়ে নেব, এক্সএম নিয়ে নেব ভিউয়ার্স। এখান থেকে আমরা এটার গেডিং এক্সএম নিয়ে নেব, এক্সএম নিয়ে নেব ভিউয়ার্স। তো দেখুন এখানে যে মেজারমেন্ট আছে সেটা আসলে ঠিক নাই। তো এখান থেকে আমরা যদি এটা ক্লিক করি তাহলে এটা অ্যাকচুয়ালি মেজারমেন্টটা ঠিক হবে। তো আমরা এখন দেখি যে গেডিংটা আবার এখান থেকে আমরা যথারীতি ঠিক করে দিতে পারি ভিউয়ার্স। এখানে আমাদের এক্সএম গেডিং বা 2 সিএম গেডিং আছে সেটা আমরা ঠিক করে দিতে পারি। এখানে আমাদের সব গেডিংগুলো আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি ভিউয়ার্স। দেখুন এখানে এক্সএম গেডিং আমাদের দিলে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। তো গেডিং আসলে নিজের কাছে আমি এটা গেডিং করছি যথারীতি এটাও ধরে নিচ্ছে। এটা যদি আমি গেডিং দিই এক্সএম, এখানে এক্সএম গেডিং দেবো ভিউয়ার্স। তো এখানেও এক্সএম গেডিং দেবো। এখানে যদি আমি যথারীতি এক্সএম গেডিং দিই তাহলে এটাও এক্সএম গেডিং হিসেবে আসবে। এখানে যদি যথারীতি গেডিং দিই তাহলে এখানেও এক্সএম যথারীতি আসবে। দেখুন তো গেডিং কিন্তু আমার কমপ্লিট। এখন আমরা এখানে মার্কারে যাব। মার্কারে যাওয়ার জন্য আমাদের এখানে কোন সাইজের কোন পিসটা নিতে হবে আমাদের সেই পিসটা আমাদের এখানে এই যে রেশিওটা নিতে হবে ভিউয়ার্স, রেশিওটা নিয়ে দিতে হবে। রেশিওটা নেওয়ার জন্য আমাদের এখানে কোন সাইজের কত পিস রেশিও আছে সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। 2 পিস, 2 পিস, এখানে 2 পিস। তো আমরা 8 পিসের একটা মার্কার করি। তো তারপরে আমাদের এখানে যেতে হবে, এইখানে যেতে হবে। এখানে যে আমাদের দেখতে হবে যে এটা আমরা অটোতে দিলে আমাদের আসবে কিনা। তো এটা আমি দিলাম। তো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে SMS, এখানে যাব। তারপর আমরা এখানে যাব। এখানে যে যদি আমরা মডেল 1 দিই 2 দিই, আমাদের যদি যে পার্টস দরকার না হয় সেই পার্টস আমরা করতে পারবো। আমরা 1 এ থাকি, 1 এ থেকে আমি যদি ওকে দিই তাহলে আমার সব পার্টসগুলো ডাইরেক্ট নেমে আসবে। দেখেন আমার পার্টসগুলো কিন্তু সব চলে আসতেছে। যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমার এখানে নেমে আমার নিচে এই যে এখানে